চুলি বা মুখের অন্যান্য দাগ ছোপ নিয়ে ভিডিও করার জন্য আমাকে একটা দিদি কমেন্ট করেছিল। তো সেই দিদির কমেন্ট রাখার জন্যই আমি আজকে এই ভিডিওটা তো সবার জন্য শেয়ার করেছি। আশা করি সবার ভীষণ উপকারে আসবে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে এই রেমেডিটা তৈরি করা হয় আর কিভাবে ব্যবহার করতে হবে। আর এই দাগ ছোপ নিয়ে কিন্তু অবহেলা করতে নেই। যখনই মুখে অল্প অল্প পরিমাণে দেখা যাবে তখন থেকে যদি ট্রিটমেন্ট করা যায়, তাও আবার ঘরোয়া পদ্ধতিতে একদম রান্নাঘরের জিনিসপত্র দিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই রেজাল্ট পাওয়া যাবে। তো ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা একাশ ডায়েরি চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে এই রেমেডিটা আমি তৈরি করছি সেটাই তোমাদের সাথে। তো এখানে দেখো, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে দুধ। এখানে ধরো 1 চামচের মতো দুধ নিয়েছি আমি। ছোটো চামচে 1 চা চামচ নিয়েছি দুধ। আর নিয়েছি আমি আলুর জুস। আলুটাকে রস করে এই রসটা আমি এখানে দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ দুধ নিয়েছি ঠিক ততটা পরিমাণে আলুর রস দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায়। তো এটা মিশে যাওয়ার পর তোমরা একটা কটন বলের সাহায্যে, আমি ভিডিওতে দেখিয়েও দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। প্রথমে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর একটা তুলো নেবে। তুলোটাকে বেশ বলের মতো তৈরি করে নিয়ে তারপরে এই যে আমি মিক্সারটা তৈরি করেছি, এই রেমেডিটাকে সমস্ত মুখে তোমরা লাগাবে। লাগানোর পরে 10 মিনিট রেখে দেবে, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। এভাবে তোমরা দিনে 2 থেকে 3 বার করবে। মানে এই রেমেডিটা তোমরা দিনে 2 থেকে 3 বার করবে, কোনো ক্ষতি নেই, বরং তোমাদের ভীষণ উপকারে আসবে। তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের এই দাগ ছোপগুলো কমে যাচ্ছে। এবার আমি দ্বিতীয় রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অল্টারনেট করে করতে পারো। ধরো আজকে দুধ আলুরটা করলে, কালকে মধুরটা করলে, তাহলে দেখবে আরও ভালো রেজাল্ট পাবে। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি মধু, তারপরে 1/2 চামচেরও কম দিয়েছি চিনি, তারপরে আমি দিয়ে দেব এখানে ফ্রেশ লেমন জুস। এখানে কিন্তু তোমরা লেবু থেকে নিজেরাই রস তৈরি করবে। বাজারে যে কেমিক্যাল কেনা লেমন জুস পাওয়া যায় সেটা কিন্তু কিছুতেই ইউজ করবে না, কারণ ওইটা কিন্তু স্কিনের জন্য আরও বেশি ক্ষতি হতে পারে। সেই জন্য তোমরা নিজেরাই লেমন জুসটাকে তৈরি করবে। তৈরি করে নিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করবে। এবার বেশ ভালো করে মিশিয়ে নেব, যেন আমি যে লবণটা দিয়েছি সেটা যেন ভালোভাবে গলে যায়, গলে গিয়ে উপকরণগুলোর সাথে মিশে যায়। ঠিক একই পদ্ধতিতে আগে যেভাবে তুলোর সাহায্যে সারা মুখে লাগানো হয়েছে, ঠিক সেইভাবে তোমরা তুলোর সাহায্যে সারা মুখে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর 10 মিনিট অপেক্ষা করবে। 10 মিনিট অপেক্ষা করার পর তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর মুখটাকে শুকোতে দেবে। দেওয়ার পরে তোমরা কি করবে, সেখানে ক্রিম ব্যবহার করবে। কি ক্রিম ব্যবহার করবে? বাজার চলতি কোনো কেমিক্যাল ক্রিম ব্যবহার করা যাবে না। আমি যে সামারের যে একটা ডে ক্রিম তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ক্রিমটাই তোমরা ব্যবহার করবে। আর তোমরা কখনো এই রেমেডিটি যখন ইউজ করবে তখন কখনোই কিন্তু বাজার চলতি কোনো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করবে না, তাহলে কিন্তু কোনো ভালো রেজাল্ট পাবে না। আমি কিন্তু ফেস ওয়াশও, অনেকগুলো ফেস ওয়াশ আমি শেয়ার করেছি, আমার ভিডিওতে ঢুকে তোমরা পেয়ে যাবে। সেই ফেস ওয়াশগুলো তোমরা ব্যবহার করবে। আর এই রেমেডিটা দেওয়ার পরে কিন্তু কোনো ফেস ওয়াশও লাগবে না। তাও যদি তোমরা চাও ফেস ওয়াশ ব্যবহার করতে, তাহলে ওই বাজার চলতি ফেস ওয়াশ ব্যবহার না করে তোমরা আমি যে ফেস ওয়াশটা শেয়ার করেছি সেই ফেস ওয়াশটাই ব্যবহার করবে। এই একটা রেমেডির মাধ্যমে তোমরা অনেকগুলো সমস্যা থেকে সমাধান পাবে। যাদের পক্সের দাগ আছে, যাদের ব্রণের দাগ আছে, অনেকের আছে যে দেখবে কালো কালো
একদম তিলের মতো সারা মুখে এমন পড়ে যায়, অনেকেরই আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এই একটা রেমেডি। তো তবে তোমরা, আবারও বলছি, কোনো বাজার চলতে কোনো ক্রিম বা ফেস ওয়াশ ব্যবহার করবে না। আমি যে ফেস ওয়াশগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করেছি আর যে ক্রিমটা আমি শেয়ার করেছি সেটাই তোমরা ব্যবহার করবে। তাহলে কিন্তু টানা 1 সপ্তাহ যদি তোমরা এটা ব্যবহার করো তাহলে বুঝতে পারবে কত সুন্দর রেজাল্ট তোমরা পেয়েছো। আশা করি আমি তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি যে তোমরা কিভাবে এই রেমেডিটাকে ইউজ করবে। আর যদি তোমাদের তাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও। আর প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।